যেমন যদি অর্থ মন্ত্রণালয় আমি ধরি, 2 মাস হয়ে গেল, তো এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভ চুরি হয়েছিল সেটা সম্পর্কে আপনি কি আজ পর্যন্ত যিনি উপদেষ্টা দায়িত্বে আছেন ডক্টর সালাউদ্দিনের কোনো বক্তব্য শুনেছেন? কিংবা প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার যাকে নিয়োগ দিয়েছেন ডক্টর ইউনূস, সে দেবপ্রিয়র কোনো বক্তব্য শুনেছেন? শোনেন নাই। এই যে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়ে গেছে, তার কোনো বক্তব্য শুনেছেন? কত টাকা সামিট গ্রুপ, এক সামিট গ্রুপ জ্বালানি মন্ত্রণালয় থেকে কত টাকা চুরি করেছে, তার কোনো বক্তব্য শুনেছেন জ্বালানি উপদেষ্টার কাছ থেকে? তো এগুলো তো সরকারের দুর্বলতা, এটাই হাসিনাকে সাহস যোগাচ্ছে, এটাই ভারতকে সাহস যোগাচ্ছে বাংলাদেশ নিয়ে নানা রকম অস্থিরতা সৃষ্টি করবার জন্য। আর বিরোধী দলের দুর্বলতা দেখুন, এক দল বলছে আমরা ক্ষমা করে দিয়েছি, আরে বিচার হলো না আপনি ক্ষমা করে দিচ্ছেন, মানে কি এটা? আর এক দল বলছে যে না আওয়ামী লীগকে ব্যান করা উচিত হবে না। কেন উচিত হবে না আওয়ামী লীগকে ব্যান করা? আপনি বলছেন কেন ব্যান করা উচিত হবে না? তাহলে কি আওয়ামী লীগের জন্য কি আপনি ব্রিফ নিয়েছেন? তাহলে বিরোধী যে প্রধান বিরোধী দলগুলো যদি এই ধরনের মিক্স সিগন্যাল দিতে থাকে, তাহলে তো আওয়ামী লীগ এক ধরনের, তারা মনে করবে না আমাদের শক্তি তো আছে, সরকারও দুর্বল, এদিকে প্রধান দুই বিরোধী দল, তারা এক দল বলে যে আমরা মাফ করে দিয়েছি, আর এক দল বলে না আওয়ামী লীগকে ব্যান করা উচিত হবে না, তাহলে তো আওয়ামী লীগের পক্ষে সবাই আছে। তো এই যে সম্মিলিতভাবে যে রাজনৈতিক দুর্বলতা দেখাচ্ছেন, এর কারণেই ভারত এবং হাসিনা এই সাহস করতে পেরেছে। এই সাহস কিন্তু 60 দিনের মধ্যে করার কোনো কারণ ছিল না। হাসিনার এই কথাকে আমি কোনো মূল্য দিচ্ছি না, কিন্তু এই সাহসটা করবে কেন হাসিনা? হাসিনা ফোন করার সাহস করবে কি করে? বাংলাদেশের মানুষের যে পরিমাণ ঘৃণা শেখ হাসিনার প্রতি, যে পরিমাণ অন্যায় শেখ হাসিনা করে গেছে, তারপরে সে আবার বলবে যে 1 মাসের বেশি এই সরকার টিকবে না, এটা বলার সাহস পাই কোত্থেকে হাসিনা? এবং তার মধ্যেও ভারতে বসে সব কথা বলছে, তো আমাদের সরকারের প্রতিবাদ কোথায়? যে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল, কিংবা বলা উচিত ছিল তাকে তোমরা ফেরত দিয়ে দাও, আমরা তার বিচার করবো বাংলাদেশ।